আজকের গল্প নাড়ুর গন্ধে অনন্যা। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন। অনন্যা ছোটবেলা থেকেই মায়ের স্নেহে বড় হয়েছে। পৃথিবীতে ওর বাবা ছিল মাত্র কয়েক বছর, তারপরেই একটা দুর্ঘটনায় সব শেষ। তখন অনন্যার বয়স মাত্র 5। বাবার মৃত্যু যেন এক মুহূর্তেই বদলে দিয়েছিল তাদের জীবনটা। মায়ের চোখের জল, সংসারের টানাটানি আর ছোট্ট মেয়েটার মুখে প্রশ্ন, সব মিলিয়ে যেন এক অসমাপ্ত গল্পের শুরু। অনন্যার মা সরলা দেবী ছিলেন এক দৃঢ়চেতা মহিলা। স্বামীহারা নির্ভরহীন জীবনে তিনি মাথা নত করেননি। সেলাই মেশিনটাই ছিল তার একমাত্র ভরসা। সারাদিন প্রতিবেশীদের ব্লাউজ, পেটিকোট, শাড়ির পাড়ের কাজ করে সামান্য যা রোজগার হতো তা দিয়েই চলত সংসার। মেয়ের লেখাপড়া থামিয়ে দেওয়ার কথা কোনোদিনও ভাবতে পারেননি। তুই মানুষের মতো মানুষ হবি, নিজের পায়ে দাঁড়াবি, কথাটা প্রায় বলতেন সরলা দেবী। অনন্যা শুনতো, মুখে কিছু বলতো না, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিল মায়ের মুখে আর কখনো চিন্তার রেখা দেখতে দেবে না। সময়ের সঙ্গে সঙ্গে অনন্যা বড় হতে থাকে। পড়াশোনায় ওর খুব আগ্রহ। মেয়েটা মেধাবী, পরিশ্রমী আর অসম্ভব সংবেদনশীল। টিফিনের খাবার বন্ধুর সাথে ভাগ করে নিত। পরীক্ষার আগের রাতে আলো না থাকলে মোমবাতির আলোয় পড়া, এটাই ছিল ওর বাস্তবতা। গ্র্যাজুয়েশন পর্যন্ত পৌঁছতে পারা যেন এক যুদ্ধের সমান ছিল ওর জন্য। কলেজে ইতিহাসে অনার্স নিয়েছিল অনন্যা। মা সেলাইয়ের কাজ করতেন আর অনন্যা টিউশন পড়াতো ক্লাস 6, 7, 8-এর বাচ্চাদের। ওর হাসি, ধৈর্য আর পড়াশোনার ভঙ্গি দেখেই সবাই খুব খুশি হতো। ওই টিউশন থেকেই ওর চলতো নিজের হাত খরচ আর মায়ের সেলাইয়ের রোজগারে সংসার। অনন্যা প্রথম শ্রেণীতে পাশ করেছিল গ্র্যাজুয়েশনে। মা খুশিতে কেঁদে ফেলেছিল। তার মনে তখন একটা ইচ্ছে, আমার মেয়ে MA করবে, স্কুলের টিচার হবে। কিন্তু অনন্যার মন তখন আর বইয়ের পাতায় আটকে নেই। ও চায় একটা চাকরি, একটা নিশ্চিত আয়, নিজের নয়, মায়ের জন্য। কিন্তু মা জানে না মেয়ে নীরবে চাকরির জন্য চেষ্টা করছে। কিছুদিন পর, আজ বুধবার, সকাল 9টা বাজে, অন্য আরেকটা দিনের মতো। হাতে একটা ফাইল নিয়ে অনন্যা বেরিয়ে পড়ল ইন্টারভিউ দিতে। মাকে বলল আসছি। ইন্টারভিউ শেষ করে বাসস্ট্যান্ডে গিয়ে ও দাঁড়ালো। অফিসের ভিড়, হর্নের শব্দ আর মনের ভেতরে এক অজানা দুশ্চিন্তা। ইন্টারভিউটা খুব ভালো হয়নি। প্রশ্নগুলো ঠিকঠাক দিতে পেরেছিল, কিন্তু শেষের দিকে বোঝা যাচ্ছিল গডফাদার ছাড়া চাকরি পাওয়া কতটা কঠিন। অফিস থেকে বেরিয়েই অনন্যা বাসে উঠল। ভিড়ের মধ্যে কোনো মতে একটা জায়গা পেয়ে বসলো। চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল। এদিকে কন্ডাক্টর টিকিটের জন্য ডাকতে থাকে, যেন মনটা অন্য কোথাও চলে গিয়েছিল। দিদি, কোথায় যাবেন? চমকে উঠল অনন্যা। সোদপুর। বাস থেকে নেমে গলির ভেতরে ঢুকলো অনন্যা। মুদির দোকানে ঢুকে বলল, 1 প্যাকেট বিস্কুট আর একটা মুড়ি দাও কাকু। দোকানে তখন 4-5 জন গ্রাহক। অপেক্ষা করতে করতে হঠাৎ 3 জন মহিলা এসে জোরে জোরে জিজ্ঞাসা করছেন, তিলের নাড়ু আছে? দোকানদার বললেন, না, আজ শেষ। আর একজন এসে বললেন, নারকেলের নাড়ু, চিনির নাড়ু আছে কি? দোকানি অসহায়ভাবে বলল, না দিদি, এখন কিছুই নেই। লক্ষ্মী পুজোর আগে সবাই খোঁজ করছে, কিন্তু সরবরাহ নেই। অর্ডারও অনেক পড়ে আছে। কি যে করি? অনন্যা অবাক হয়ে তাকিয়ে রইল। মাথায় তখন কিছু চিন্তার ঝিলিক খেল, কিন্তু তাড়াহুড়ো করে কিছু বলল না। বাড়ি ফিরে মা জিজ্ঞাসা করল, আজ ইন্টারভিউ কেমন হয়েছে? ভালোই হয়েছে মা, মিথ্যে বলল অনন্যা। তারপর মুদির দোকানের নাড়ুর গল্পটা শোনালো। মা হেসে বললেন, এই সময় তো সবাই নাড়ুর খোঁজ করে, কিন্তু বানানো সহজ নয় রে মা, খুব কষ্ট হয়। হঠাৎ অনন্যার মনে হলো, আমি তো নাড়ু বানাতে পারি, যদি একটু চেষ্টা করি। সেদিন রাতেই অনন্যা মাকে বলল, মা, আমরা যদি নিজেরা নাড়ু বানিয়ে বিক্রি করি, দোকানে দিই, দেখি কেমন চলে। মা একটু থামলেন। তুই চাকরি ছেড়ে এটা করবি?
চাকরি তো এখনো পাইনি মা, কিন্তু যদি এইভাবে কিছু করি তাহলে অন্তত নিজের পায়ে দাঁড়ানো যাবে। মায়ের চোখে এক ফোঁটা জল এলো, হয়তো গর্বের, হয়তো আশঙ্কার। পরের দিন থেকেই শুরু হলো তাদের ছোট্ট উদ্যোগ। তিল, চিনি, গুড় মুদির দোকান থেকে কিনে আনলো, আর নারকোল বাড়ির গাছ থেকে পেড়ে নিল। প্রথম দিন বানালো 20 প্যাকেট নারকোলের নাড়ু, 10 প্যাকেট তিলের নাড়ু। সুন্দর করে মোড়কে ভরে দোকানে দিয়ে এলো। দোকানি অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? দেখে তো একদম বাজারের মতো লাগছে। অনন্যা হেসে বলল, হ্যাঁ, ট্রাই করছি, বিক্রি হলে আরও দেব। দিন দুয়েকের মধ্যেই সব বিক্রি শেষ। দোকানি ফোন করল, আরও নাড়ুর প্যাকেট দিয়ে যা অনন্যা, সব ধরনের নাড়ু 30 টাকা করে প্যাকেট দিস, সবাই যে খুঁজছে তোর নাড়ু। এইভাবেই অনন্যার ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগলো। প্রথমে 1 দোকান, পরে 3 দোকান, তারপর আরও 10 দোকান। ওর নাড়ুর প্যাকেটের নাম রাখা হলো মিষ্টি স্মৃতি। লেবেল, মোড়ক, ওজন সব ঠিকঠাকভাবে তৈরি করলো। টিউশনের টাকা দিয়ে ছোট্ট একটা প্রিন্টার কিনলো। মায়ের সেলাই মেশিনের পাশে এখন আর একটা টেবিল, সেখানে প্যাকেট সাজানো থাকে। পাড়ার লোক বলতে লাগলো, অনন্যা এখন সত্যিই অনন্যা, নিজের হাতে গড়ে তুলেছে নিজের ভবিষ্যৎ। একদিন সেই মুদি দোকানদার বলল, তোমার নাড়ু এখন অন্য দোকানেও যাচ্ছে, সবাই খুঁজছে। এইভাবে ছোট্ট উদ্যোগ একদিন বড় ব্যবসার রূপ নিল। অনন্যা এবার নিজের বাড়ির একটা ঘর আলাদা কিচেন বানালো। 2 জন মহিলাকে কাজে রাখলো, যারা তার মতোই দরিদ্র ঘরের। ওদের মুখেও হাসি ফুটল। একদিন সন্ধ্যায় মা জানালার পাশে বসে সেলাই করছিল। অনন্যা এসে বলল, মা, আজ একটা খুশির খবর বলি। কী রে? আমাদের ব্যবসার নামে লাইসেন্স হয়ে গেছে, এখন আমরা রেজিস্টার্ড ইউনিট। মা অবাক, চোখ ভিজে উঠল। তুই এত বড় হয়ে গেছিস মা, তুই পারবি। সেই রাতে মা আর মেয়ে দুজনেই খুব চুপচাপ বসেছিল। জানালার বাইরে হালকা বৃষ্টি পড়ছে। অনন্যা মায়ের হাতটা ধরে বলল, তুমি বলেছিলে আমি যেন নিজের পায়ে দাঁড়াই, আজ আমি নিজের পায়েই দাঁড়াতে পেরেছি মা। মা হেসে বললেন, না মা, তুই শুধু দাঁড়াসনি, তুই অন্যদেরকেও দাঁড়ানোর পথ দেখিয়েছিস। অনন্যা আজ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তার মিষ্টি স্মৃতি ব্র্যান্ড এখন শহরে বিভিন্ন দোকানে, অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি হয়। খবরের কাগজে একদিন হেডলাইন বেরিয়েছিল, সেলাই মেশিন থেকে ব্যবসা। অনন্যার নাড়ু এখন শহরের প্রিয় মিষ্টি। ইন্টারভিউয়ের সেই মেয়েটি যে একদিন কাঁদছিল চাকরি না পেয়ে, আজ নিজের হাতে অনেকের রোজগারের পথ খুলে দিয়েছে। একদিন বিকেলে অনন্যা পুরনো বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল, সামনে ঠিক সেই সোদপুর বাস। হঠাৎ মনে পড়ল সেদিন কন্ডাক্টর কেমন ডাকছিল, আর সে কত অন্যমনস্ক ছিল। আজ তার হাতে ফাইল নয়, হাতে নিজের পণ্যের ব্যাগ। মনে মনে বলল, সব ইন্টারভিউয়ের দরজা বন্ধ হলেও জীবন নিজেকে একদিন নতুন দরজা খুলে দেয়। মা জানলার পাশে বসে হাসছিলেন। টেবিলে তিলের নাড়ুর গন্ধ, নারকেলের নাড়ুর গন্ধ ছড়িয়ে আছে, ঠিক যেমন ছিল তাদের জীবনের প্রথম দিনের মতো। কিন্তু আজ গন্ধটা শুধু গুড়, তিল, নারকেলের নয়, সাফল্যের, গর্বের, ভালোবাসার। শেষ হলো আজকের গল্প, নাড়ুর গন্ধে অনন্যা।